নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। প্রকৃতিতে বইছে ঋতুরাজ বসন্তের আবহ, সে বসন্তের আবহ এসে পড়েছে অমর একুশে বইমেলায়। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলার আজ 12তম দিন। 12তম দিনে এসে আমাদের নিয়মিত আয়োজন গরবের মেলায় স্বাগত জানাচ্ছি আমি সাজিদ আরাফাত। শুরুতেই একটু তথ্য দিয়ে রাখতে চাই, আজ বইমেলায় বই প্রকাশিত হয়েছে 89টি এবং এই 12তম দিনে এসে সর্বমোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 917টিতে। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আর একদিন পরে ঋতুরাজ বসন্তের আগমন হবে, সেই আগমনী বার্তা যেন প্রকৃতিতে বইছে এবং নির্মল হাওয়া, সুন্দর আবহাওয়া এবং সেই সঙ্গে পাঠক লেখকদের যে মুখরিত যে আগমন বইমেলায়, সেটি আমরা দেখতে পাচ্ছি একেবারে জমজমাট। 12তম দিনে এসে মেলায় বেচা বিক্রিও বেড়েছে আগের তুলনায় অনেক এবং আজ কবিতা, গল্প, উপন্যাস সব ধরনের বই মিলিয়ে অনেকগুলো বইও এসেছে এবং সেই সঙ্গে পাঠকদের ভিড়ও বেড়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি এখানে, তারা যেটি বলছিলেন যে 12তম দিনে এসে বেশ অনেকটাই জমজমাট আগের চেয়ে এবং আগামী দিনগুলোতে বইমেলা আরও জমজমাট হবে। এবং যারা এখানে প্রকাশক রয়েছেন, বিভিন্ন স্টল প্যাভিলিয়ন ঘুরে আমরা দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে বইমেলার ভিড় কিন্তু আগের তুলনায় বেড়েছে এবং কেনা বেচার যে পরিসংখ্যান তারা দিচ্ছিলেন সেটিও অনেকটাই বেড়ে গিয়েছে। এবং এই যে বলছিলাম বসন্তের আবহ, সেই আবহে কবি বা লেখকদের কিন্তু আসলে চুপ থাকা বা নীরব থাকার কোনো সুযোগই নেই বলা চলে, একেবারে ফুরসত নেই তারাও কিন্তু এই যে তাদের যে গভীর যে তাদের লেখনী কিংবা তাদের যে মনোবাসনা মনোবৃত্তি যে লেখার যে মনন, তাদের মননশীল জায়গা থেকে তারাও কিন্তু এই বসন্তে এলে কিংবা ফাগুন এলে সেই তাদের ভেতরের যে আবহ বইমেলার 12তম দিনে রয়েছি এবং 12তম দিনে এসে মেলা অনেকটাই জমজমাট। আমরা একজন অতিথি প্রতিদিনই আমাদের গরবের মেলায় আমাদের সঙ্গে থাকেন, তার লেখা বই নিয়ে কথা বলেন, তার লেখনী নিয়ে কথা বলেন। তেমনই একজন অতিথি আমাদের সঙ্গে আছেন আজ, কবি ও লেখক জনাব মালেক। আপনি একজন সরকারি চাকরিজীবী এবং সেই সঙ্গে একজন লেখক। আপনার পেশা অন্য হলেও আপনার নেশা কিন্তু লেখালেখিতে, এবং এই কবিতা লেখার যে অভ্যাস কিংবা যে চর্চা সেটি কবে থেকে শুরু হলো? এবং এবারের বইমেলায় আপনার একটি কবিতার বই এসেছে আমরা শুনেছি, এবং সেই কবিতার বইটি কি উদ্দেশ্যে লেখা, কি নিয়ে, কি ধরনের কবিতা রয়েছে সেখানে, এবং আপনার লেখালেখির অভ্যাসটা কবে থেকে শুরু হলো সে বিষয়টি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং এখন টিভির দর্শক যারা তাদেরকে ধন্যবাদ। দেখুন, আপনি যেটিতে শুরু করেছেন যে আমার লেখালেখি শুরু আসলে কোন সময়টিতে, আমি শৈশব থেকেই লেখালেখিটি শুরু করি। যদিও আমার শুরুটি হয়েছিল নাটক লেখার মধ্য দিয়ে, এরপরে আমি বেশ কয়েকটি উপন্যাসও লিখেছি, পরবর্তীতে আমি কবিতায় এসে থিত হয়েছি। আর শুরু হওয়ার পর থেকে আপনাকে বলে রাখতে চাই যে আমার শুরুটা কিন্তু ছোট পত্রিকার মাধ্যমে হয়েছিল, লিটল ম্যাগের মাধ্যমে হয়েছিল। আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম, সেই সময় আমাদের কলেজের বড় ভাইরা উন্মেষ নামে একটি পত্রিকা বের করতো, সেখানে টুকটাক
লেখালেখি করতাম, সেখান থেকে মূলত পত্রিকায় বা ছোটো পত্রিকায় লেখালেখিটি শুরু। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ার কারণে এই লেখালেখির একটি বিস্তৃত ক্ষেত্র কিন্তু আমি পেয়েছি। সেখানে আমার শিক্ষক যারা ছিলেন তারা মূলত ক্লাসে যেমন সাহিত্য পড়াতেন, এর বাইরেও কিন্তু যে বিশ্ব সাহিত্য পড়বার একটি সুযোগ সেখানে হয়েছিল। তো আমরা বন্ধুরা মিলে সেখানে লিটল ম্যাগ করেছি, দেয়াল পত্রিকা করেছি। তো সেখান থেকে মূলত আসলে লেখালেখি যে অভ্যাস সেটি গড়ে উঠেছে। আমি নিজেও একটি পত্রিকা করেছি, সম্পাদনা করতাম। তো সেখান থেকে লেখালেখিটি শুরু। এরপরে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে মূলত এই যে সরকারি চাকরি সেটিতে আসা। কিন্তু এক্ষেত্রে যেটি হয়েছে যে সরকারি চাকরির এই যে বিষয়টি, সেটি আমার লেখালেখি কিংবা সাহিত্যের প্রতি কিংবা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি আমার যে ভালোবাসা, আমার যে দরদ, সেটিকে কিন্তু রোধ করতে পারেনি। অর্থাৎ আমি সরকারি চাকরির পাশাপাশি এখন আমার সেই যে লেখালেখির প্রতি অনুরাগ, ভালোবাসা, সেটি কিন্তু আমি এখন চালিয়ে যাচ্ছি। আর এবছর আমার একটি নতুন কবিতার বই এসেছে, অন্ধ্রপ্রকাশ থেকে বইটি এসেছে। বইটির নাম হচ্ছে আধেক জীবন আধেক ধুলো। এটি কবিতার বই হিসাবে আমার 8ম বই। এর আগেও আমার বেশ কয়েকটি বই রয়েছে। যেমনটা আমি বলছিলাম যে যেহেতু বিশ্ববিদ্যালয় জীবন থেকে লেখালেখি করি, তো মাঝখানে অনেক বছর আসলে লিখতে লিখতে পেরিয়ে গেছে। তো এবছর আমার যে বইটি এসেছে আধেক জীবন আধেক ধুলো, এই বইটিতে আমি চেষ্টা করেছি এই বর্তমান সময়ের যে যন্ত্রণা সেটিকে ধরবার জন্য। আমাদের ব্যক্তি জীবনের যে যন্ত্রণা, আমাদের সামষ্টিক জীবনের যে যন্ত্রণা এবং আমাদের প্রতিনিয়ত যে এক আন্তঃদ্বন্দ্ব এবং আন্তঃকলহের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, সেই বিষয়গুলো আমি আসলে এই কবিতা বইটিতে তুলে আনবার চেষ্টা করেছি। আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে এখনকার তরুণ প্রজন্মের কাছে আপনি কবিতার চাহিদা বেশি দেখেন নাকি উপন্যাস কিংবা অন্য গল্প বা থ্রিলার যে উপন্যাসগুলো হয়, কোনটা বেশি তাদেরকে নাড়া দেয়? এবং এই প্রজন্মের হিসেবে আপনিও তরুণ প্রজন্মের লেখক হিসেবেই কবিতায় এসে থিত হয়েছেন বলছিলেন, কবিতা আমাদের যাপিত জীবনকে কতটা প্রভাবিত করে আপনার কাছে কি মনে হয়? দেখুন, কবিতা আমাদের যাপিত জীবনকে আমি বলবো সারাক্ষণই প্রভাবিত করে। কারণ আপনার যখন মন খারাপ থাকে তখন কিন্তু আপনি কবিতার কাছে ফিরে যান। আপনি কবিতার 2-4টি লাইন আপনি নিজে বলেন, মনে মনে বলেন অথবা পড়েন। আবার আপনার যখন প্রচণ্ড মন ভালো থাকে তখন কিন্তু আপনি সেই সময় আপনি কবিতার কাছে ফিরে যান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা সার্বক্ষণিক সবসময় ভেতরে ভেতরে কবিতাটাকে আমরা যাপন করি। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে সবাই কিন্তু শৈশবে কবি হওয়ার চেষ্টা করে। প্রত্যেকেই, এমন কোনো মানুষ আপনি পাবেন না যে শৈশবে 2-4টি লাইন সে লেখেনি। অর্থাৎ সবাই কবিতার প্রতি এক ধরনের প্যাশন রয়েছে, এক ধরনের ভালোবাসা রয়েছে। এবং যেহেতু কবিতা আমাদেরকে খুব অল্প কথায়, অল্প পরিসরে আমাদের মনের কথাগুলো কবিতা বলে থাকে, সেই জন্য কবিতার প্রতি আমাদের আলাদা ধরনের অনুরাগ রয়েছে, আমাদের ভালোবাসা রয়েছে। আর আপনি যেটি বলছেন যে আমাদের তরুণ প্রজন্ম কবিতার প্রতি আসলে কতটুকু প্যাশনেট, সেটা আমি যদি বলি যে আমরা সবসময়ই কবিতার প্রতি প্যাশনেট ছিলাম। তবে একটি জিনিস, যে কবিতার প্রকৃত পাঠক আসলে তৈরি হচ্ছে কিনা, সেটা একটি প্রশ্ন হতে পারে। তো আমি মনে করি যে কবিতার প্রকৃত পাঠক তৈরি হচ্ছে। কারণ কবিতার পাঠক আছে বলেই কিন্তু আমরা কবিরা এত এত কবিতা লিখছি, এত এত বই প্রকাশিত হচ্ছে। তবে এত এত বইয়ের পিছনে আরেকটি প্রশ্ন আপনি করতে পারেন যে এই সবগুলো কবিতা আসলে কবিতা কিনা, সেই প্রশ্নে আমি আসলে যাচ্ছি না। জীবনানন্দ দাশ বলেছেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তার মানে মানহীন যাতে না হয় বইগুলো বা কবিতাগুলো, একটা মানদণ্ড যাতে থাকে, সেই বিষয়টাই আপনি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, সেটা অবশ্যই কবিতার একটি মানদণ্ড থাকতে হবে। তবে কবিতা, আমি বিশ্বাস করি যে কবিতা এরকম হওয়া উচিত যেটা আসলে পাঠককে আকৃষ্ট করবে। অর্থাৎ পাঠকের যে কথাটি, সেই কথাটি কবিতার ভিতর দিয়ে যদি চলে আসে, তবে ওই কবিতায় কিন্তু পাঠককে টানবে। কারণ ব্যক্তি মানুষের সাথে, ব্যক্তি অভিজ্ঞতার সাথে এবং তার যাপিত জীবনের সাথে যদি কবিতার কথাগুলো মিলে যায়, তাহলে কিন্তু পাঠক সেই কবিতাটা পড়বে। আর যেটা তার সাথে মিলবে না, সেটার প্রতি কিন্তু খুব বেশি আগ্রহী পাঠক হয়ে উঠবে না। কাজেই আমি মনে করি যে যে কবিতাগুলো লেখা হচ্ছে, সেটি সব কবিতায় আমাদের জীবনের কথা বলে, সব কবিতায় আমাদের মনের কথা বলে। কিন্তু কবিতাগুলো অবশ্যই যেন মানসম্মত হয় এবং এই কবিতাগুলো যেন আমাদের জনমানুষের কথা বলে। কারণ কবিতা সবসময় মানুষের কথা বলেছে, মানুষের উত্তরণের কথা বলেছে এবং বিভিন্ন সংকটে এবং সম্ভাবনায় কবিতাই কিন্তু মানুষকে উত্তরণ ঘটিয়েছে, মানুষকে জাগিয়েছে। তো আমি বলতে চাই যে কবিতার সেই স্পিরিটটি যেন আমাদের লেখার মধ্যে থাকে। অনেক ধন্যবাদ মালেক মুস্তাকিম আপনাকে। আমরা কথা বলছিলাম একজন কবি ও লেখক মালেক মুস্তাকিম। তিনি তার কবিতার বই নিয়ে বলছিলেন, তিনি কবিতার সম্ভাবনা নিয়ে বলছিলেন, তরুণদের মধ্যে কবিতার যে আগ্রহ সেটি নিয়ে বলছিলেন। আমরা বিরতিতে যেতে চাই, গরবের মেলায় আবারও ফিরে আসবো। হয়তো ফিরে এসে আমরা কিছু পাঠকদের সাথে কথা বলবো। এই মুহূর্তে একটি নিচ্ছি বিরতি।
গরবের মেলায় বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা যেটি বলছিলাম যে একজন অতিথির সঙ্গে কথা বলছিলাম, তারও আগে আমরা বলছিলাম যে আজকে 12তম দিনে এসে বেশ জমজমাট হয়ে উঠেছে মেলা, এবং মেলায় বিভিন্ন বয়সী পাঠক এবং দর্শনার্থীদের যে ঢল, সেই ঢল আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে যারা একেবারে ছোট ছোট পাঠক, তারা তাদের অভিভাবকের হাত ধরে এখানে এসেছেন, পছন্দের বইগুলো দেখছেন। আমরা তেমনই একজনের সাথে কথা বলতে চাই। তুমি একটি বই দেখছো, আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই সরাসরি। তোমার কোন ধরনের বই পছন্দ এবং মেলায় এসে তোমার কেমন লাগছে? আমার হচ্ছে থ্রিলার টাইপের বই পছন্দ, ভুতুড়ে হরর টাইপের, তারপর হচ্ছে শিশু সাহিত্য যেগুলো বই, এগুলো ভালো লাগে। সে বইগুলো কি মেলায় এসে পাচ্ছো? তুমি কিনেছো এখন পর্যন্ত একটা বইও? না, এখন পর্যন্ত কিনিনি। আমি অনেক ধরনের স্টলে ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগলে কিনবো। তুমি কার সাথে এসেছো মেলায়? আমি আমার বাবার সাথে এসেছি। আমরা দেখছি সে তার বাবার সঙ্গে এসেছে, তার বাবার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে বইমেলায় ছোটদেরকে নিয়ে আসা বা তাদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে গড়ে তোলার একটি দায়িত্ব থাকে অভিভাবকদের, সেই জায়গা থেকে আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন, বা এই যে বই তাদেরকে বইমেলায় নিয়ে এসেছেন, তাতে কতটা মেধা বিকাশ হচ্ছে, তার ইতিবাচক দিকগুলো কেমন হচ্ছে একটু বলবেন? আসলে পিতা হিসাবে আমি দায় এড়াতে পারি না। আমাদের বাচ্চারা এখন যে বই বিমুখ, এর জন্য অভিভাবক দায়ী। কেননা আমরা অনেক সময় কি করি, বাচ্চাদের অবসর কাটানোর জন্য ওদের কাছে গেজেট গিয়ার তুলে দিই, কিন্তু কখনো বই দিই না। এবং পাঠ্যপুস্তকের বাইরের বইগুলোকে অনেক পিতামাতাই আমরা মনে করি যে এটা পড়লে বাচ্চারা নষ্ট হয়ে যাবে, কিন্তু সবচেয়ে বেশি জরুরি ওদেরকে টেক্সট বুকের সঙ্গে রাখা এবং যে কোনো হার্ড কপি সঙ্গে রাখা। কি জন্য? এটা ওদের স্মৃতিতে থেকে যায়, মেমব্রেনে থেকে যায়। আমি আমার বাচ্চাকে যেটা করি, মেলায় শুধু একদিন আনি না, একাধিক বার আমি নিয়ে আসি, যে ওদের চয়েসটা যেন ওরা ঘুরে ফিরে নিতে পারে। আজকে আমি এই একটা বাচ্চা নিয়ে এসেছি, ওর চয়েসের বইগুলো নিয়ে যাবে, পরবর্তীতে আমি আরেক বাচ্চা নিয়ে আসি। অনেক ধন্যবাদ। আমরা একজন অভিভাবকের কাছ থেকে শুনছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে ছোট ছোট শিশু সন্তানদের হাতে গেজেট বা মোবাইল তুলে না দিয়ে বই দেওয়ার যে আধিক্য, সেই বই দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাই তিনি করছেন, এবং শিশুদেরকে এই যে বইয়ের সাথে সখ্যতা গড়ে তোলার ক্ষেত্রে এটি কিন্তু অনেকটা ইতিবাচক ভূমিকা পালন করে আমরা জানি। এবং আমরা আরেকটি স্টলে যেতে চাই। এখানে তরুণ তরুণীদের ভিড় অনেকটাই দেখতে পাচ্ছি, তারা নিজেদের পছন্দের বইগুলো দেখছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, খুব সংক্ষেপে। আমরা দেখছি, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি বই দেখছেন এবং কোন ধরনের বই আপনারা পছন্দ করেন? আমরা একটু হাস্যকর বই পছন্দ করি আর কি, বইয়ের প্রতি অত ধারণা নেই আমাদের। এদিকে আরেকজন দেখতে পাচ্ছি। আপনারা বইমেলায় কোন ধরনের বই দেখছেন এবং বইমেলায় এসে কেমন লাগে? এসে তো ভালোই লাগতেছে, আর বই যে স্টলে ঘুরে ঘুরে দেখতেছি যেটা ভালো লাগে আর কি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন ধরনের তরুণ তরুণী কিংবা শিশু সন্তান থেকে শুরু করে অভিভাবক, নানা বয়সী মানুষ দেখছি বইমেলায়। তারা নিজেদের পছন্দের মতো বই কিনছে এবং আগামী দিনগুলোতেও কিনবে। তো গরবের মেলায় আজকে 12তম দিনে এই ছিল সবশেষ। দেখা হবে পরবর্তী পর্বে।